হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্রোশেট হেডব্যান্ড বানিয়ে দেখাবো। এটা খুব কম টাইমের মধ্যে তোমরা বানাতে পারবে। বাচ্চা বা বড় সবার জন্যই এটা বানাতে পারবে। এইটা বানানোর জন্য আমি এখানে অফ হোয়াইট উল ইউজ করেছি। এটা কটন উল অফ হোয়াইট। আর এখানে হচ্ছে 2.50 mm এর ক্রোশ ইউজ করেছি। আর এই উলটা হচ্ছে 3 প্লাই উল। এটা খুব ইজি ও সিম্পল পদ্ধতিতে এটা বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এটা বানিয়ে দেখাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে স্লিপ নট বানিয়ে নেব এইভাবে, যেরকম দিয়ে চেন করব 8, 1 2 3 4 5 6 7 8 চেন করে এই যে প্রথমে যে ফার্স্ট চেন বানিয়েছিলাম এই যে এখানে আমি এরকমভাবে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম আসবে। চেন বানাবো 3 1 2 3 চেন বানিয়ে আমি ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে আছে হোল মতন আছে গ্যাপ, এর ভিতরে আমি 6 লুপস বানিয়ে নেব। 1 2 yarn over 3 yarn over 4 yarn over 5 yarn over 6 লুপস বানিয়ে ডবল ক্রোশে এটা একসাথে এরকমভাবে টেনে আনবো। নিয়ে এনে এখানে চেন 1 করব এভাবে 1 2 3 yarn over নিয়ে এই যে এর ভিতরেই এই গ্যাপ যে আছে এর ভিতরেই আমি 1 2 3 ডাবল ক্রোশে করে নেব। নিয়ে এই দুটো লুপ রেখে দেব, এগুলো অ্যাটাচ করব না। 2 3 1 yarn over নিয়ে সেম স্টিচের মধ্যে আবার 1 2 3 এ করে ডাবল ক্রোশে করে সরি 3 ট্রিপল ক্রোশে করেছি। 3 ট্রিপল ক্রোশে করেছি 1 2 3 এই 3 yarn over নিয়ে সেম স্টিচের মধ্যে আবার 1 2 3 ট্রিপল ক্রোশে করে 1 2 3 সেম স্টিচের মধ্যে 1 2 3 এই লুপসগুলো অ্যাটাচ করব না। এই লুপসগুলো আমি এখন এরকমভাবে রেখে দেব। 1 2 3 yarn over নিয়ে আবার সেম স্টিচের মধ্যে 1 2 3 ডাবল ক্রোশে 1 2 3 4 5 এসে আমার আরও একটা হবে। টোটাল আমি 6 ডাবল ট্রিপল করব। 1 2 3 1 2 3 4 5 6 ট্রিপল ক্রোশে এসছে আর লুপস এসছে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা আসবে। তারপরে এখান থেকে আমি ক্রোশ নিয়ে প্রথমে দুটো লুপস ছাড়বো, তারপরে দুটো, চারটে, তারপরে দুটো, 6টা, তারপরে 8টা, তারপরে 10, এই সব শেষে দুটো, 10 12 এইভাবে এরকম আসবে। এটা দিয়ে আবার চেন 1 2 3 চেন 3 করে ব্যাক লুপ করে এই যে গ্যাপ আছে এই যে মাঝখানের এই যে মাঝখানের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার 6
লুপস বানিয়ে নেবো আগের মতো। 1 yarn over, এই যে আমি টেনে নেবো, yarn over 2 loops, yarn over 3 মানে ডাবল ক্রোশেট, এই 4 yarn over 5 yarn over এই 6 এ বানিয়ে লুপস বানিয়ে মানে ডাবল ক্রোশেটের লুপস বানিয়ে এটা আবার একসাথে এরকমভাবে টেনে এরকম বানিয়ে নেবো, দিয়ে চেন 1 বানিয়ে নেবো, এরকমভাবে আসবে এটা। আবার 1 2 8 3 yarn over নিয়ে এই যে গ্যাপটা আছে, এই যে এখানে যে 3 করেছিলাম, যে 3 ডাবল ক্রোশেটে আছে 3 নেব, 1 2 3 yarn over নিয়ে এই যে গ্যাপ আছে, এই যে এই গ্যাপটার মধ্যে আমি 3 ট্রিপল ক্রোশেট 1 2 এই 3 ট্রিপল ক্রোশেটে করে নেব, করে এই যে দুটো লুপস আছে রেখে দেবো, 1 2 3 আবার 3 yarn over নেব, আবার এর মধ্যে 1 2 3 এই যে 3 এ করে ডাবল ট্রাবলের যেমন এই ট্রাবল করে 3 লুপস রেখে দেবো, 1 2 3 আবার সেম স্টিচের মধ্যে 1 2 3 করে 1 2 3 4 লুপস রেখে দেবো, 1 2 3 yarn over নিয়ে আবার সেম স্টিচের মধ্যে 1 2 3 করে রেখে দেবো, আবার 1 2 3 yarn over নিয়ে সেম স্টিচের মধ্যে আবার 1 2 এই 3 করে আবার 1 2 এই 3 yarn over নিয়ে এই যে সেম স্টিচের মধ্যে আবার ডাবল ট্রাবল করে করব, 1 2 3 করেছি, 1 2 3 4 5 6 7 লুপস এসছে আমার। 7 লুপসের মধ্যে প্রথমে 2 লুপস ছাড়বো, তারপরে 2 4, তারপরে 2 6, তারপরে 2 8, তারপরে 2 10, তারপরে 2 12 এই যে এরকমভাবে আসবে, দিয়ে আবার চেন 1 2 এই 3 করে ব্যাক করে আবার এর ভিতরে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার এই যে পাপটা এখানে বানিয়ে নেব, নিয়ে আবার এর মধ্যে এই যে এই ডাবল ট্রাবলের এটা আবার বানিয়ে নেব। এইভাবে আমি বানিয়ে নেব হেডব্যান্ডের সাইজের। তোমাদের মাথার সাইজের যতটা আসবে তোমরা যতটা চাও তেমনভাবে বানিয়ে নেবে, যতটা লং চাও ততটাই বানিয়ে নেবে যেরকমভাবে। এটা আমি বানিয়ে কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এতটা লং রেখেছি যেহেতু আমি এটা বাচ্চাদের সাইজ করছি, তার জন্য আমি এই এতটা রেখেছি লং। তোমরা তোমাদের পছন্দ মতো যতটা খুশি লং রাখতে পারো, আমি এতটাই রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত করেছি। এরপরে আমি চেন 1 2 3 করে ব্যাক করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে গ্যাপটা আছে এই যে এর মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, 1 আবার চেন 1 2 3 নিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এর মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, 1 এই 2 এরকম আসবে। আবার চেন 1 2 3 নেব, চেন 3 ইয়ার্ন ওভার, এর মধ্যে ডাবল ক্রোশেট 1 2 3 এখানে ডাবল ক্রোশেট। এমনভাবে আমি কিছুটা করে নেব, 1 2 3 4 করেছি, আরও কিছুটা করে নেব।
এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি টোটাল 10টায় করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 10 এই পর্যন্ত লক করেছি। হোল দিয়ে চেন 1 করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এই সাইডটা আমি এই সাইডের মতো যেমন করেছি সেম ভাবে একইভাবে করে নেব। আমি এই সাইডটা হোলের ভিতর থেকে আমি ক্রোশ নেব, নিয়ে 1 2 3 চেন বানাবো, বানিয়ে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব। আবার 1 2 3 চেন নেব, নিয়ে ইয়ার্ন ওভার নিয়ে এই যে গ্যাপটা আছে এর ভিতরে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 চেন ইয়ার্ন ওভার এর ভিতরে এই হোলের ভিতরে ডাবল ক্রোশেট। এইভাবে এই সাইডে যেমন আমি এখানে 10টা করেছি এই চেনেরে, তেমন এই সাইডেও আমি টোটাল 10টাই চেনেরে করে কমপ্লিট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে ক্রোশেট হেডব্যান্ড। এই যে এরকম আসবে। বাচ্চা বা বড় সবার জন্য তোমরা বানাতে পারবে। খুব ইজি ও সহজভাবে তোমরা এটা ঘরে বানিয়ে নিতে পারবে, আর বেশি টাইমও লাগবে না। যে এরকম আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।